আসসালামু আলাইকুম। মোর দাদারা বউরা কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো আমি আজকে ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো এখানে ৪ টা ডিম আমি চুলায় বসাই দিছি। তো ডিম সেদ্ধ আমার সেদ্ধ হয়ে গেছে, ছুইলা নিলাম। তো এই পাশে চুলায় আমি ভাজি করে নেব। তো এই চুলার ভিতরে একটু তেল, হালকা একটু লবণ, একটু হলুদের ফাঁকি দিয়া আমি এই যে লাড়ে ছেড়ে ভাজে নেব। তো এই যে একটু লাল লাল করে ভাজলাম। তো ভাজে এই পাশে আমি ফুলকপি কিছু আলু কাইট্টা ধুইয়া রাখছিলাম। আর এই পাশে চুলার ভিতরে আমি মশলা কষাইতে বসাই দিছি। এখানে যে চুলা কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের উপরে পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে কষাই নিছি। তো একটা কষানো হয়ে গেছে, তারপর আর একটু পানি দিয়ে যে কষাই নেব। তো এই যে কষানো হয়ে গেছে, আমি 2-3টা কষানি দিলে একটু মরিচের গন্ধটা আসে না, হলুদ মরিচের মশলার। তো কষানো হয়ে গেছে, আমি যে ধোয়া ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশাইয়া হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে নেব। তো এই তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আমার ফুলকপিটা যখন সেদ্ধ হয়েছে তার একটু পানি দিয়ে দিলাম। তাই পানিটা যখন বলক আসবে তখন আমি ডিম দিয়ে দেব। তাই পানিটা দিয়ে একটু এই যে নাড়াচাড়া দিয়ে দেবো, হালকা লাড়া দিলাম যাতে ভেঙে না যায়। তো এই তো বলক আসছে পর আমি ডিম দিয়ে দিলাম। তারপরে যে ডিমটা দিয়ে বলকানোর পর আবার একটু ধনিয়া দিয়ে দিলাম উপরে দিয়া। তো ধনিয়া পাতা দিয়েও কিছুক্ষণ জাল করলাম। তো এতে ধনিয়া পাতাটা আমার সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে গেছে। তো এই তো আমার চুলা টপ করে দিছি, এবার রান্নাটা হয়ে গেছে। আর যদি আমার রান্নাটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।